নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মে মাসের মাসিক রাশিফল। আপনার চন্দ্র রাশি যদি মেষ হয় সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য, বা আপনার যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রেও এই ভিডিওটি আপনি ফলো করবেন। চলে আসবো মূল আলোচনায়। রাশিফল বলতে গ্রহের অবস্থানগত ফলকে ইন্ডিকেট করে। গ্রহ যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে থাকাকালীন যে প্রভাব আমাদের উপর বিস্তার করতে চায় সেটিকে আমরা রাশিফল বা গোচর ফল বলে থাকি। সুতরাং এই যে রাশিফল, এটি প্রত্যেক মেষ রাশির জীবনে যে 100% ম্যাচ করবে এইরূপ বিষয় নয়, কারণ ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ অবস্থায় রয়েছে তার প্রভাব সেটাও আপনার উপর পড়ে। তবে এখান থেকে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি, সেই চেষ্টাই আমি নিরন্তর এই ভিডিওগুলির মাধ্যমে করে আসছি। চলে আসবো মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মে মাসের 12 তারিখ পর্যন্ত এই মঙ্গল মীন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার রাশি থেকে 12 নম্বর ঘরে। যেহেতু 12 নম্বর ঘরে মঙ্গল অবস্থান করছে মে মাসের 12 তারিখ পর্যন্ত, সুতরাং আপনাদের খরচ সেটা কিন্তু অতিরিক্ত হওয়ার জায়গা সেটি ইন্ডিকেট করছে। দ্বিতীয়ত, হেলথ ইস্যু সংক্রান্ত বিষয়ে খরচ হওয়ার একটা জায়গা সেটিও কিন্তু মে মাসের 12 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যায়। তবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন জন্মস্থান থেকে অনেক দূরে, তারা কিন্তু কিছুটা এক্সট্রা বেনিফিট 12 তারিখ পর্যন্ত আশা করতে পারেন। কারণ মঙ্গল এখানে শনির সাথে কম্বাইন্ড করে রেখেছে। শনি দেয় ধৈর্য এবং মঙ্গল দেয় পরিশ্রম এবং সাহস। সুতরাং দ্বাদশভাবে আপনার শনি মঙ্গল যোগের প্রভাবে খরচ সেটা বৃদ্ধি পেলেও আপনার পরিশ্রম করার ক্ষমতা এবং ধৈর্যের সঠিক সংমিশ্রণ সেটি কিন্তু আসতে দেখা যাবে। দাম্পত্য জীবনে কিছুটা অস্থিরতা, ভুল বুঝাবুঝি, ছোটোখাটো বিষয় নিয়ে একটা গোলযোগ সেটা কিন্তু ক্রিয়েট হতে পারে। আকস্মিক মোহের বশে কোনো ইললিগ্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটির থেকে আপনাদেরকে কিছুটা হলেও দূরত্ব মেনটেন করে চলতে হবে। তবে মে মাসের 12 তারিখের পর মঙ্গল আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। একজ্যাক্টলি 12 তারিখের পর থেকেই কিন্তু আপনার জীবনের পজিটিভিটি রেট সেটা অনেকাংশে বৃদ্ধি পেতে থাকবে। প্রথমে আপনার সেলফ কনফিডেন্স এটা বৃদ্ধি পেতে যাচ্ছে। দ্বিতীয়ত, কাজ করার ক্ষমতা সেটি কিন্তু মে মাসের 12 তারিখের পর থেকে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনার মধ্যে সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। একজ্যাক্টলি মঙ্গল মে মাসের 12 তারিখের পর থেকে মেষ রাশির জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কতটা শক্তিশালী রয়েছে তার উপর নির্ভর করছে আপনি কতটা শুভ ফল আশা করতে পারেন। 2 নম্বর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। মাসের শুরুতেই শুক্র বৃষ রাশিতে অবস্থান করে রয়েছে। কালপুরুষের কুণ্ডলিতে শুক্র দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ সে দ্বিতীয় ভাবে অবস্থান করে রেখেছে। সুতরাং আর্থিক ডেভেলপমেন্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। শুক্রের প্রভাবে আপনাদের ব্যক্তিগত জীবনে বা দাম্পত্য জীবনে কিছু মধুরতা বা বিশেষ শুভ পরিস্থিতি সেটাও কিন্তু ক্রিয়েট হবার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এই শুক্র একই রকমভাবে আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু মাসের 14 তারিখ পর্যন্ত অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। কারণ এই সময়সীমায় শুক্রদেব বৃষ রাশির ঘরে অবস্থান করে থাকবে। আপনার কথার মধ্যে একটা মিষ্টতা সেটি দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। দাম্পত্য জীবন মধুরতা এটাও আসবে। বিবাহের যোগ সেটিও কিন্তু তৈরি হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। তবে এই শুক্র মে মাসের 14 তারিখের পর থেকে মিথুন রাশির ঘরে অবস্থান করবে, অর্থাৎ আপনার মেষ রাশির সাপেক্ষে 3 নম্বর ঘরে শুক্র চলে যাবে। তখন কিন্তু যোগাযোগ মাধ্যম এটা স্ট্রং হতে পারে। এমন কোনো সহৃদয় বন্ধুর সাথে আপনার পরিচয় হতে পারে যার সাহায্যে আপনি আপনার কর্মজীবনের অস্থিরতাকে কাটিয়ে উঠতে পারেন। ছোটোখাটো ভ্রমণ যোগ সেটা কিন্তু তৈরি হতে পারে। স্বামী স্ত্রী মিলে কোনো একটা ছোট্ট আউটিংয়ে যাবার সম্ভাবনা সেটি কিন্তু মে মাসের 14 তারিখের পর আপনাদের সামনে আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। যারা বিজনেস করছেন এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে
সহকর্মী রয়েছে তাদের ফুলফিল সাপোর্ট সেটি কিন্তু আপনারা 14 মের পর থেকে আশা করতে পারেন। যারা নতুন কোনো ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে প্রশিক্ষণ নিয়ে নতুনভাবে কিছু করতে চান তাদের জন্য মে মাসের 14 তারিখের পরের সময়টি যথেষ্টই ফ্রুটফুল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। নতুন কিছু শেখা এই জায়গাতে কিন্তু আপনারা মে মাসের 14 তারিখের পর পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। ওভারঅল যদি বলা যায় মাসের শুরুতে আপনাদের রোজগার এবং ব্যয়, আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে, কারণ প্রথমে মঙ্গল আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। 12 তারিখের পর থেকে রোজগার ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, মিথুন রাশির সাপেক্ষে বুধ অত্যন্ত যোগকারক এ বিষয়টি কিন্তু নয়, কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ মাসের শুরুতেই বুধ আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে, অর্থাৎ মেষ রাশিতেই বুধ অবস্থান করবে। বুধ মানেই হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ। পরিস্থিতি জটিল হলেও আপনি আপনার নিজের বুদ্ধির উপর বিশ্বাস এটা ধরে রাখুন। সমস্যা গভীর হলেও তার সমাধানের রাস্তা আপনি নিজেই বের করতে পারবেন। দ্বিতীয়ত, বুধ হচ্ছে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ। আপনার ছোট ভাই বোন তাদের সাপোর্ট বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। অফিসের কলিগ তার সাথে মিষ্ট ব্যবহার করলে তাকে দিয়ে আপনি আপনার কাজ হাসিল করার রাস্তায় হাঁটতে পারেন। রেজাল্ট আপনার পক্ষে থাকবে। যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছেন, দেখুন ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি। আর ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ সে আপনার রাশিতে অবস্থান করে রয়েছে। সুতরাং লক্ষ্য স্থির রেখে আপনারা কন্টিনিউ পরিশ্রম করে যান, সাকসেস পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। মাসের শুরুতেই যদি কোনো বড় এক্সাম থাকে সেই এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু মেষ রাশির জীবনে প্রবলভাবে পজিটিভ ইন্ডিকেট করছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা রেজাল্ট পেতে পারেন। তবে এখানে একটা কথা বলবো, যেহেতু এই বুধ ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ এবং ঋণ এই দুটি বিষয়ের বিচার করে থাকি, সুতরাং গোপন শত্রুতা এটা আপনার জীবনে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। তাছাড়া শারীরিক অসুস্থতা, বিশেষ করে নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম, হজমের কোনো প্রবলেম এই জাতীয় সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জন্য রবি অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। পঞ্চম ভাব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা কোন স্থান, এখান থেকে আমরা সন্তান, হায়ার এডুকেশন, আপনার উচ্চাশা, আর দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ইনভেস্টমেন্ট এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাছাড়া পঞ্চম ভাব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের বিচার হয়, সেটি হচ্ছে প্রেমের বিচার। তাহলে বর্তমান সময়ে রবি সে কিন্তু উচ্চস্থ অবস্থায় মাসের শুরুতেই থাকবে এবং 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত রবি আপনার লগ্নে বা রাশির উপর অবস্থান করে রয়েছে। সুতরাং প্রেমের ক্ষেত্রে কিছুটা ড্রাইনেস এই বিষয়টি আপনার মধ্যে চলে আসতে পারে। আপনার প্রেমজ জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকার উপর ডমিনেট করার নেচার সেটি কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। এই জায়গাটাতে কিছুটা রক্ষণশীল হওয়ার প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ করে মাথা গরম করে আপনি কিন্তু প্রেমিক প্রেমিকার সাথে দুর্ব্যবহার সেটা করে ফেলতে পারেন। কথার মধ্যে আমিত্বের প্রকাশ এই বিষয়টি আপনার মাসের শুরুতেই আসার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। সুতরাং এই জায়গাতে আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। এর বাইরে যেহেতু রবি উচ্চস্থ অবস্থায় আপনার রাশিতে অবস্থান করে রয়েছে, এই মাসটিতে বা বলা যেতে পারে মাসের অর্ধেক অংশ পর্যন্ত ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু আপনার স্ট্রং হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক জীবনে হোক, আপনি যে সিদ্ধান্তগুলি এই সময়সীমায় গ্রহণ করবেন সেই সিদ্ধান্তগুলি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আনবে। বর্তমান সময়ে যাদের কাছে একটু লিকুইড মানি রয়েছে, আপনারা চাইছেন কোনো জায়গায় ইনভেস্ট করতে, মাসের শুরুতেই সেটা করে ফেলুন। অন্তত 15 তারিখ পর্যন্ত ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বসের সাথে সুসম্পর্ক এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন। পঞ্চম পতি সে কিন্তু উচ্চস্থ অবস্থাতে রয়েছে, এর বেনিফিট আপনাদেরকে গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে আপনারা যে কাজ করবেন সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক অথবা বিজনেস ক্ষেত্রে হোক, আপনার কাজ সেটা কিন্তু আপনার অলক্ষ্যে একজন দৃষ্টি দিয়ে দেখবে। তাকে খুশি করার চেষ্টা সেটি কিন্তু আপনার পরবর্তী জীবনকে অনেক বেশি
স্ট্রংলি সাপোর্ট করতে পারে। সুতরাং খেয়াল রাখবেন, মাসের শুরুতে আপনার যা দায়িত্ব সেই দায়িত্বকে যথাযথ পালন এটা আপনাকে করে যেতে হবে, এবং সেই ক্ষমতা মাসের শুরুতেই আপনার মধ্যে থাকছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করার কিছু সুযোগ সেটাও আপনার জীবনে মাসের শুরুতেই চলে আসতে পারে। সেটা সন্তানের চাকরি হতে পারে, সন্তানের হায়ার স্টাডি হতে পারে। তাছাড়া আপনার হায়ার স্টাডির ক্ষেত্রেও মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায়, এই রবি মাসের শুরুতেই যেহেতু আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে, আপনার কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটা হাইলি থাকছে। আপনি নিজেই ভেতর থেকে একটা মোটিভেশন সেটা নিজেই অনুভব করতে পারবেন। তবে 15 তারিখের পর থেকে রবি যখন আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে, তখন কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। বাবার সাথে যদি কোনো ধরনের সম্পর্কের অবনতির মধ্যে রয়েছেন, অথবা বাবার কাছ থেকে মোটা ফান্ডিং প্রয়োজন আপনার বিজনেস ওপেন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাসের শুরুতেই নয়, বরং মে মাসের 15 তারিখের পর বাবার সাথে আলোচনায় আসতে পারেন। কারণ বাবার ফুললি সাপোর্ট সেটা কিন্তু আপনি মে মাসের সেকেন্ড উইকের পর থেকে পেতে থাকবেন। এর বাইরে আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। দেখুন, মেষ রাশি মেষ লগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে আপনার দ্বাদশ ভাব এবং নবম ভাবের অধিপতি। বর্তমানে রাশির তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। তৃতীয় ঘর থেকে কিন্তু পরিশ্রমের বিচার করা হয়, আর বৃহস্পতি হার্ড ওয়ার্ক এই বিষয়টিকে ইন্ডিকেট করে না। বৃহস্পতি মেধাশক্তি এবং জ্ঞানের কারক গ্রহ। বর্তমান সময়ে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি আসতে পারেন যার দ্বারা বা যার পরামর্শে আপনি আপনার সমস্যা রিমুভ করতে পারলেন, অথবা কর্মক্ষেত্রে আপনার বসের সুনজরে আসার জায়গা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে চলে আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। কোনো তীর্থ ভ্রমণের ছোটোখাটো সুযোগ সেটাও আপনার জীবনে চলে আসতে পারে। যারা বিদেশে শিক্ষার জন্য অবস্থান করে রয়েছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা অল্পের জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, তারাও কিন্তু এই মাসটিতে ভাগ্যের সহায়তা পাবেন। পরিশ্রম করে যান, পরিশ্রম আপনি যতটা করবেন সেই পরিমাণ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে আপনাদের জীবনে আসতে থাকবে। তবে এই বৃহস্পতির দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বটে। দ্বাদশভাবে কিন্তু শনি মঙ্গল যোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। এই জায়গায় একটা কথা বলবো, বাইক চালানোর ক্ষেত্রে বা কার চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। হজমের ডিস্টারবেন্স আসার জায়গা বা পায়ে চোট পাওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং একটু সাবধান থাকার প্রয়োজনীয়তা থাকছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কেতু। আপনার পঞ্চমভাবে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে, এবং দীর্ঘদিন ধরেই পঞ্চমে কেতু অবস্থান করে রয়েছে। তার ফলে কিন্তু প্রেমজ জীবনে অকারণে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সন্তানের সাথে সুসম্পর্ক ধরে রাখতে কিছু সমস্যা সেটা হতে পারে। দাম্পত্য জীবনে কারণ ছাড়াই অশান্তি, এই বিষয়টি আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের বিবেক এবং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সাংসারিক জীবনকে ম্যানেজ করার চেষ্টা করবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি রয়েছে রাহু। রাহু আপনাদের একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করে রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু এই মাসটিতে দেখতে পাওয়া যায়। তবে লটারি প্রাপ্তির সুযোগ সেটিও কিন্তু আপনাদের এই মাসটিতে পাবার সম্ভাবনা রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কথাটি শুনেই অতিরিক্ত লটারির টিকিট কাটার নেশা আপনার আর্থিক জায়গাকে ভঙ্গুর করে ফেলতে পারে। আপনার প্রতারিত হওয়ার জায়গা সেটিও কিন্তু কিছু মাত্রায় থেকে যাচ্ছে। সুতরাং চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করবেন না, বা অনলাইন কোনো ফ্রডের শিকার সেটিও আপনি হতে পারেন। একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি স্ট্রংলি থাকে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে শনিদেব। মেষ রাশি মেষ লগ্নের জন্য শনি দশম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। বর্তমানে কিন্তু দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে,
এবং মেষ রাশির জীবনে এখন শনির 7.5 তার প্রভাব সেটিও রয়েছে। সুতরাং আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম আসার জায়গা, অতিরিক্ত খরচ হওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। এই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শনি মহারাজকে তুষ্ট করার চেষ্টা এটি আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ এবং নিডি পিপুলকে হেল্প করতে পারলে শনি মহারাজ তুষ্ট হবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।